গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। হান্টার 350-তে আপগ্রেড করলাম টপ র্যাক, আর তার সাথে ইনস্টল করলাম শ্যাডেল স্টে। টপ র্যাকটা যদিও আমার কাছে পুরনো একটা ছিল অনেক দিনের, এবং সেটাতে অনেকগুলো রাইড অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো টাইম এসেছিলো ওটাকে আপগ্রেড করার। আর তার সাথে ইনস্টল করলাম শ্যাডেল স্টে। তো কোন কোম্পানির পার্টস আমি ইউজ করলাম সেগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি স্টক গ্র্যাবরেল থেকে ব্যাকরেস্টটাকে সেপারেট করে নিচ্ছি, আর এখানে ইউজ করেছি আমি অ্যালেন কি। তো এটা কেন সেপারেট করছি তার একটা কারণ আছে, সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো দেখতে থাকো। ব্যাকরেস্টটি খোলা কমপ্লিট হয়ে গেছে, আর এটি হলো আমার টপ র্যাক। এখন ব্যাকরেস্টটা এখানে মেপে এটাই দেখার যে কতটা কি কমফোর্টেবলি এটাকে ইনস্টল করা যায় এখানে, সেজন্যই ব্যাকরেস্টটাকে সেপারেট করা। এটা দেখে খুশি হলাম যে আমার টপ র্যাকে ইউনিভার্সাল ব্যাকরেস্ট ইনস্টল করার জন্য যে দুটো ছিদ্র আর আমার স্টক ব্যাকরেস্টের দুটো ছিদ্র একই ম্যাপের, সুতরাং ইনস্টল করা যেতেই পারে। তারপরেই এখান থেকে চলে গেলাম লোকাল ওয়েল্ডিং শপে। সেখানে গিয়ে দাদাকে বললাম, দাদা এই প্লেটের উপরে এই বোল্টটা খুব ভালোভাবে জুড়িয়ে দাও যাতে এদের ভালোবাসা অটুট থাকে। তো দাদা দেখি কী সব আগুন টাগুন দিয়ে করছে, তো সেটাকে ঝালানোর কাজ চলছে। দাদা এত আগুন জ্বালালো, দাদাকে বলেই ফেললাম যে দাদা রাজ্যে এমনি আগুন জ্বলছে, তুমি আর আগুন জ্বালিও না। তো বললো না না অসুবিধা নেই, এদের ভালোবাসা অটুট থাকবে। তো বোল্টটা ঝালানো হয়েই গেল। এই বোল্টটা ঝালানোর যে কারণ সেটা পরে ভিডিওতে একটু পরেই বুঝতে পারবে। বিশেষ করে যারা হান্টারে লিজেন্ডারি টপ র্যাক লাগাতে চাইছো ও তার সাথে শাড়ি গার্ডও, তাদের জন্য এই ইনফরমেশানটা খুবই হেল্পফুল হবে। তো এখানে এই মার্ক করা অংশে দেখতে পাচ্ছ এখানে 6টি স্ক্রু আছে। এই 6টি স্ক্রু খুলে আমাদেরকে টপ র্যাকটা চেসিসের নিচে সেট করে নিতে হবে। তারপরে স্ক্রুগুলো টাইট দিলেই কিন্তু টপ র্যাকের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো টপ র্যাকের নিচের দিকে দুটো নাট মতো দেখা যাচ্ছে, এই দুটো ছোট হলেও এর কাজ কিন্তু অনেক। ওয়েল্ডিং শপে গিয়ে আমার রিকোয়ারমেন্টটা বলতেই দাদা বললেন যে কোলাপসেবল গেটে যে রিপিট পাওয়া যায় সেগুলো 2 ইঞ্চি করে দুটো রিপিট আনতে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেগুলো পাওয়া যায়নি। অগত্যা আমাদের এই জুগারটা কাজে লাগাতে হয়। সেখানে দাদা কি করলো, এখানে দুটো স্টিলের রড কেটে সেটাকে নাটের সাথে ওয়েল্ডিং করে লাগিয়ে দিয়েছে। দেখো আমরা যখন লং ট্যুরে যাই টপ র্যাকের উপর ব্যাগ রেখে সেটাকে বাঞ্চি দিয়ে বাঁধি, কিন্তু এই দুটো না থাকলে ব্যাগটা অনেকটা লুজ হয়, ঠিকমতো বাঁধা যায় না। আর এটা থাকলে বাঞ্চিটাকে ঘুরিয়ে এর সাথে বাঁধলে অনেকটা টাইট হয়ে থাকে। তো সেই জন্যই এই জোগাড়টা করা। কেমন লাগলো জানিও। ওয়েল্ডিং শপে যাওয়ার কারণ হচ্ছে এটা, এই যে শাড়ি গার্ডের যে সাপোর্টটা আছে সেটাকে চেসিসের সাথে যাতে লাগানো যায় তার জন্য এই টপ র্যাকে একটা হোল করে সেখানে একটা বোল্ট আটকে দেওয়া হয়েছে ঝালাই করে, যাতে এই সাপোর্টটা থাকে। এবার শ্যাডেল স্টেটা ইনস্টল করতে হবে। তো আমি এখানে নিয়েছিলাম, অনলাইনে অর্ডার করেছিলাম মোটো টর্কের শ্যাডেল স্টে ফর হান্টার 350, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও, ভিডিও শেষে প্রোডাক্টের লিঙ্ক ও ডিসক্রিপশান দেওয়া থাকবে, দেখে নিতে পারো। তো শ্যাডেল স্টেটা লাগাতে গেলে আমাদের মেইনলি রেয়ার সাসপেনশনের উপরের দিকের নাট আর বা সাইডে নিচে সারি গার্ডে যে নাটটা আছে সেই দুটোকে খুলতে হবে। তো সেটাই খোলা চলছে এখন।
নাটগুলো তো যাই হোক খোলা হয়ে গেল, এবার আসলে স্ট্রাগল শুরু। এবার নাটটা খোলার পর চেসিসটা কিছুটা বসে গেছিলো, যে কারণে এবার আসল কাজ হলো চেসিসটাকে তুলে ধরে দেন স্যাডেল স্টেটা রেখে আবার নাটটাকে ঠিক জায়গায় প্লেস করানো, যেটা খুবই কষ্টদায়ক ছিল সত্যি। একটা হাত দিয়ে চেসি উঁচু করে আর একটা হাত দিয়ে না হয় নাটটা ঢোকালাম, কিন্তু তাহলে স্যাডেল স্টেটা ধরবে কে? আমাদের হাত তো দুটো। যাই হোক, ভাবতে ভাবতে জুগাড়টা বের করলাম, কারণ আমরা বাঙালি। রবি ঠাকুর লিখে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলরে। তাই রুমাল দিয়ে টপ র্যাকের সাথে স্যাডেল স্টেটাকে বেঁধে নিলাম যাতে ঠিকঠাক প্লেস মতো থাকে। দেন চেসিটাকে উঁচু করে এবার নাটটা ঠিক জায়গা মতো প্লেস করানোর চেষ্টা। যাক, হয়ে গেল লেফট সাইডেরটা। সাসপেনশনের এই নাট খোলার জন্য 17 সাইজের গুটি ও লিভার ইউজ করা হয়েছে। হ্যাঁ, দোকান থেকে এগুলো করালে অবশ্যই হয়তো 300-400 টাকা আমার কমপ্লিট হয়ে যেত পুরো সেট আপ, বাট দোকান থেকে করাবো না বলেই টুলসগুলো কিনে নিজেই করলাম। এতে দুটো জিনিস হলো, এক তো বাইক ভালোবাসি তাই সেটা করতে ইচ্ছে হলো, দ্বিতীয়ত টুলসগুলো কেনায় আমার সুবিধাই হলো যে পরবর্তীকালে ছোটোখাটো কাজের জন্য আমাকে আর গ্যারেজে দৌড়াতে হবে না, বা লং ট্যুরে যখন যাব আমার কাছে একটা নিজস্ব টুল সেট থাকবে। তো বাড়িতে করার এটাই হলো সুবিধা। এবার রিয়ার সাসপেনশনের নাট আর নিচে ফুট রেস্টের দিকে সারি গার্ডের নাটটা টাইট দিলে আমার লেফট সাইডের ইনস্টলেশনটা কমপ্লিট হবে। দেন আমি রাইট সাইডে মুভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার লেফট সাইডের পার্টটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন। এবার আমি রাইট সাইডে প্যানেলটা ইনস্টল করব। এবার রাইট সাইডে ফুট রেস্টের নাটটাকে আমি খুলে নিচ্ছি, এবং এটা জাস্ট চেক করেছিলাম যে নাটটা স্যাডেল স্টেটা লাগানোর পর একটু ছোটো পড়ছে, সেই জন্য একটু বড় নাট দিয়ে ওটাকে রিপ্লেস করলাম।
রাইট সাইডে সাসপেনশনের নাট টাইট দেওয়া অলমোস্ট কমপ্লিট। এবার ফুট রেস্টের নাটটা টাইট দিলেই আমার ডান সাইডে ইনস্টলেশনও অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে একটা রিয়ার প্যানেল আছে, ওটা লাগালে সেটআপ কমপ্লিট হবে। এই রেয়ার পার্টটাকে টাইট করার জন্য মোটরটার কোম্পানি স্ক্রু প্রোভাইড করে, যেটা তোমরা অর্ডার করলে সিল প্যাক হিসেবে এই বক্সের মধ্যে পেয়ে যাবে। এই স্ক্রুগুলোকে টাইট করার জন্য আমি অ্যালেন কি ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ সেটআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফাইনাল কিছু স্ক্রুগুলোকে টাইট দিলেই আমার ফিনিশ হয়ে যাবে এটা। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখেছিলে আমি আমার স্টক যে গ্র্যাব রেল সেটা থেকে ব্যাক রেস্টটাকে সেপারেট করেছিলাম। তো সেটার কারণ এখন দেখতে পাবে কেন। আগেই বলেছিলাম তোমাদের যে ভেবেছিলাম যে এই ব্যাক রেস্টটাকে এখানে সেট করা যাবে, তো সেটাই চেষ্টা চলছে, দেখা যাক কতটা কী হয় এবং দেখতে কেমন লাগে। এখন বুঝতেই পারছো এটা পুজোর মাস, এই সময় ইউনিভার্সাল একটা ব্যাক রেস্ট কিনে 1200 টাকা মতো খরচা করার মতো সিচুয়েশান নয় এটা। তো এটা দিয়ে চলতে থাক, মাঝে কোনো এক সময় টুক করে ওটা লাগিয়ে নেওয়া যাবে। এখানে আমি অ্যালেন কির সাহায্য নিয়েছি এই ব্যাক রেস্টটাকে এর সাথে টাইট করার জন্য। তো দেখতেই পাচ্ছ খুব একটা খারাপ লাগছে না দেখতে। প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন আমার এই ভিডিও শেষে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা লং রাইডে যেতে ইচ্ছুক তারা ঝটপট করে লাগিয়ে নাও, আর যারা হান্টার ইউজ করছো তারা। ভিডিওটি কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।